সামনে বিধানসভা নির্বাচন, দিনক্ষণ ঘোষণা না হলেও ময়দানে কার্যত জোর কদমে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলির তরফে বিভিন্ন কর্মসূচিরও আয়োজন করা হচ্ছে। ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্যের রাজনৈতিক ক্ষেত্রে ঘটে যাচ্ছে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা। কোথাও দল বদল তো কোথাও আবার রাজনৈতিক সংঘর্ষ। ভোটের আগে আবারও বিজেপি সিপিএম ছেড়ে তৃণমূল দলে যোগ দিল ৩০০ জন ভোটার। আর এই ঘটনা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কাজেই লাগলো না পরিবর্তন যাত্রা। ভোটের আগে এইভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ঘটনায় অনেকটাই শক্তি বাড়ল শাসক দলের। অন্যদিকে শক্তি কমছে পদ্ম শিবিরে। বীরভূমের লাভপুরের ঠিবা অঞ্চলে রাজনৈতিক সমীকরণে নতুন পরিবর্তনের ইঙ্গিত মিলল। প্রায় 50টির বেশি পরিবার বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এর ফলে প্রায় ৩০০ জন ভোটারের সমর্থন পেতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। স্থানীয় বিধায়ক অভিজিৎ সিনহার উপস্থিতিতে আয়োজিত এক যোগদান কর্মসূচিতে তারা আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক স্থানীয় নেতাকর্মীরাও। তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ এবং মুখ্যমন্ত্রীর বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে অনুপ্রাণিত হয়েই ওই পরিবারগুলি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিন বিধায়ক নিজেই তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। অভিজিৎ সিনহা তিনি কি বলছেন শোনাব আপনাদের। বিজেপি এবং সিপিএম থেকে প্রায় 50টা পরিবার তারা আজকে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও শান্তির রাস্তায় তারা যোগদান করলেন। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের বার্তা একটাই, সেটা হচ্ছে যে লোকসভা ভোটে এখান থেকে প্রায় 5 থেকে 5.5 হাজার ভোটে এখান থেকে লিড হয়েছিল। এখানকার কর্মীরা, এখানকার নেতৃত্বরা সবাই, এখানে মিঠুন, আমাদের সাইন, মিঠুন, লালু, রামকুমার, 25 ম্যান কমিটি, সবারই একটাই বক্তব্য। তারা শপথ নিয়েছে যে তারা এখান থেকে 7 থেকে 8 হাজার ভোটে সামনে বিধানসভা নির্বাচনে তারা লিড দেবে। ভাবছি নয়, বড় দল তো, এবার অনেক কর্মী আছে, অনেক সমর্থক আছে যারা জান প্রাণ দিয়ে তৃণমূলকে ভালোবাসে করে, আর কিছু লোক বিভ্রান্ত হয়। সেই বিভ্রান্তদের কাছে বার্তা দিতে পারছি যে যদি বিরোধী দল করতে চাও চলে যাও, বুকে বিজেপি লাগিয়ে করো, তাহলে তোমার সঙ্গে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে তার মোকাবেলা করবে। কিন্তু তুমি দলে থাকবে, তুমি মমতা বন্দ্যোপাধ্যায় বটগাছের তলায় থাকবে, আশ্রয় নেবে, আর ভেতরে ভেতরে ডিস্টার্ব করার চেষ্টা করবে, পেছন থেকে ছুরি মারার চেষ্টা করবে, এইটা ভাই করো না। কারণ প্রার্থী করে মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর রাখছে। প্রার্থী যদি প্যাডে লিখে দিয়ে দেয় যে আমার দলে থেকে এই লোক বিরোধিতা করছে, তখন কিন্তু ভাই সামলাতে পারবে না। তখন ভাই বলো না যে ভুল হয়ে গেছে। আমার অঞ্চল কমিটি চিহ্নিত করবে, তার কারণ অনেক রকম প্রলোভন থাকে, পয়সার প্রলোভন থাকে, মিথ্যা প্রতিশ্রুতি থাকে যে তুই তো ভোটটা ডিস্টার্ব করে দে, কিন্তু সে কিছুই করতে পারবে না, কারণ মানুষ ভোট দেবে। জনগণ ঠিক করে ফেলেছে, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, তারপরে আপনার সবুজ সাথী সাইকেল, রূপশ্রী 25,000 টাকা, এ ছেড়ে মানুষ অন্য কোথাও যাবে না। কিন্তু কিছু বেঈমান বা বিশ্বাসঘাতক বা মির্জাপুর থাকতে পারে, সেইটার সময় সতর্ক করলাম। সামনে বিধানসভা নির্বাচন, সেই আবহে এই যোগদান আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছে দলের নেতৃত্ব। লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহার হাত ধরে লাঙ্গলহাটা গ্রামের একাধিক বিজেপি ও সিপিআইএম সমর্থক এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দেন। স্থানীয় তৃণমূলের নেতৃত্বের মতে মানুষের সমর্থনই তাদের মূল শক্তি এবং লাভপুরে বিভিন্ন এলাকায় সেই সমর্থন ক্রমশ বাড়ছে। এর আগেও দিন কয়েক আগে বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভা এলাকার খয়রাশোল ব্লকের পাড়াশুন্ডি গ্রাম পঞ্চায়েতে 27টি পরিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। স্থানীয় সূত্রের দাবি, এই পরিবারগুলির মধ্যে প্রায় 92 জন ভোটার রয়েছেন এবং তারা মূলত বাউরি সম্প্রদায়ভুক্ত, যা তফসিলি জাতির অন্তর্ভুক্ত একটি বড় সামাজিক গোষ্ঠী। এই যোগদানকে ঘিরে শুধু পাড়াশুন্ডি গ্রাম পঞ্চায়েত নয়, গোটা খয়রাশোল ব্লকেই রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। কারণ এই পরিবারগুলির অধিকাংশ সদস্য এতদিন বিজেপির সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। হঠাৎ করে দল বদলের এই সিদ্ধান্তকে ঘিরে একদিকে যেমন তৃণমূল কংগ্রেস উচ্ছ্বসিত, অন্যদিকে বিজেপির স্থানীয়
নেতৃত্ব এই ঘটনাকে তেমন গুরুত্ব দিতে চাইছে না। গ্রামের মানুষ, স্থানীয় রাজনীতি এবং উন্নয়নের প্রশ্ন সবকিছু মিলিয়েই এই ঘটনা এখন একটি বড় রাজনৈতিক বিশ্লেষণের বিষয় হয়ে উঠছে। পাড়াসুন্দি গ্রাম পঞ্চায়েত খয়রাশোল ব্লকের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এই অঞ্চলের গ্রামগুলিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব রয়েছে। গ্রামীণ অর্থনীতি, কৃষিকাজ, শ্রমজীবী মানুষের জীবনযাপন এবং সামাজিক কাঠামোর মধ্যে দিয়েই এখানে রাজনীতির গতিপথ তৈরি হয়েছে। পাড়াসুন্দি এলাকায় মূলত কৃষক, দিনমজুর এবং ছোটখাটো ব্যবসায়ীদের বসবাস। গ্রামের মানুষের বড় অংশই অর্থনৈতিকভাবে সাধারণ পরিবারের অন্তর্ভুক্ত। এই ধরনের এলাকায় রাজনৈতিক দলগুলোর সংগঠন অনেকটাই নির্ভর করে সামাজিক সম্পর্ক, স্থানীয় উন্নয়ন এবং সরকারি প্রকল্পের বাস্তবায়নের উপর। আবারও দেখা যাচ্ছে দল বদলের পালা অব্যাহত। ঘাসফুল শিবিরকে আরো বেশি শক্তিশালী করলো, প্রায় 300 জন যোগ দিলেন। তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বিজেপি এবং সিপিএম থেকে প্রায় 50টা পরিবার তারা আজকে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও শান্তির রাস্তায় তারা যোগদান করলেন। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের বার্তা একটাই, সেটা হচ্ছে যে লোকসভা ভোটে এখান থেকে প্রায় 5 থেকে 5,500 ভোটে এখান থেকে লিড হয়েছিল। এখানকার কর্মীরা, এখানকার নেতৃত্বরা সবাই, এখানে মিঠুন, আমাদের সাইন, মিঠুন, লালু, রামকুমার, 25 ম্যান কমিটি, সবারই একটাই বক্তব্য, তারা শপথ নিয়েছে যে তারা এখান থেকে 7 থেকে 8,000 ভোটে সামনে বিধানসভা নির্বাচনে তারা লিড দেবে। ভাবছি নয়, বড় দল তো, এবার অনেক কর্মী আছে, অনেক সমর্থক আছে যারা জান প্রাণ দিয়ে তৃণমূলকে ভালোবাসে করে, আর কিছু লোক বিভ্রান্ত হয়। সেই বিভ্রান্তদের কাছে বার্তা দিতে পারছি যে যদি বিরোধী দল করতে চাও চলে যাও, বুকে বিজেপি লাগিয়ে করো, তাহলে তোমার সঙ্গে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে তার মোকাবেলা করবে। কিন্তু তুমি দলে থাকবে, তুমি মমতা বন্দ্যোপাধ্যায় বটগাছের তলায় থাকবে, আশ্রয় নেবে, আর ভেতরে ভেতরে ডিস্টার্ব করার চেষ্টা করবে, পেছন থেকে ছুরি মারার চেষ্টা করবে, এইটা ভাই করো না। কারণ প্রার্থী করে মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর রাখছে। প্রার্থী যদি প্যাডে লিখে দিয়ে দেয় যে আমার দলে থেকে এই লোক বিরোধিতা করছে, তখন কিন্তু ভাই সামলাতে পারবে না, তখন ভাই বলো না যে ভুল হয়ে গেছে। আমার অঞ্চল কমিটি চিহ্নিত করবে, তার কারণ অনেক রকম প্রলোভন থাকে, পয়সার প্রলোভন থাকে, মিথ্যা প্রতিশ্রুতি থাকে যে তুই তো ভোটটা ডিস্টার্ব করে দে, কিন্তু সে কিছুই করতে পারবে না, কারণ মানুষ ভোট দেবে। জনগণ ঠিক করে ফেলেছে, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, তারপরে আপনার সবুজ সাথী সাইকেল, রূপশ্রী 25,000 টাকা, এ ছেড়ে মানুষ অন্য কোথাও যাবে না। কিন্তু কিছু বেঈমান বা বিশ্বাসঘাতক বা মির্জাপুর থাকতে পারে, সেইটার সময় সতর্ক করলাম। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।